ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউবিএসএসসির পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পাচ্ছেন যে এখানে 25/8/2025 ইস্যু করা এই নোটিশটা এখানে কি বলা হয়েছে আপনাদের একটু বলছি যে আপনাদের অনেকেই কিন্তু কোয়ালিফিকেশান আপনাদের নেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করেছেন এবং আপনাদের হাতে প্রভিশনাল যে অ্যাডমিট কার্ড সেটা চলে এসেছে। তো এটা বলেছে যে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট while candidates have been issued provisional admit card without stringent online verification of their eligibility, it does not indicate that their candidature have been finally accepted by the commission. অর্থাৎ তাদের যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করেনি কিন্তু ফর্ম ফিল আপ করেছে এবং তাদের কাছে প্রভিশনাল অ্যাডমিট কার্ড চলে এসেছে, এর মানে এটা নয় যে এসএসসি তাদের যে এলিজিবিলিটা সেটা ভেরিফিকেশান করে তার ক্যান্ডিডেচারকে অ্যাকসেপ্টেড করে নিয়েছে। ক্যান্ডিডেটস ইফ রেন্ডার ইনএলিজিবল বাই রিলেভেন্ট রুলস নোটিফিকেশান এনসিটি গাইডলাইন্স or in terms of order of the Supreme Court or High Court will be debarred from the further participation after online or offline verification at the post exam stage. অর্থাৎ আপনাদের যদি আপনি ইনএলিজিবল হয়ে থাকেন এবং আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন এবং পরীক্ষায় বসেন তাহলে কিন্তু ফার্দার যে সমস্ত এক্সাম যে স্টেজগুলো আছে যেখানে আপনাদের অনলাইন বা অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সমস্ত জায়গাতে আপনারা এনসিটি গাইডলাইন রুলস হোক বা রিলিভেন্ট রুলস হোক বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে নির্দেশে আপনার চাকরি কিন্তু চলে যাবে বা আপনার যে ক্যান্ডিডেটস সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ যারা যারা ইনএলিজিবল তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবেন না, কারণ ডব্লিউবিএসএসসি কারোই ডকুমেন্ট কিন্তু অনলাইন ভেরিফিকেশান করছে না বা যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করছেন সেগুলো কিন্তু তারা চেক করে দেখছে না। ঠিক আছে, তো এটাই ছিল আপডেট। নতুন কোনো যদি আপডেট পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব।